নাহিদ হাসান একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। পড়ানোটা যেমন ছিল তার নেশা, ছাত্রছাত্রীদের কাছেও ছিলেন তেমনই জনপ্রিয়। যে কোনো প্রশ্নই করা হোক না কেন, শিক্ষার্থীদের জানাতে মোটেও কার্পণ্য করতেন না কখনো। সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিটি ক্লাসের বাইরে সবাইকে মাতিয়ে রাখতেন। নাহিদ ভাই, কি অবস্থা? এই তো ভাই, ভালো। কোথায় যাচ্ছেন? আর বললেন না ভাই, ডিপার্টমেন্ট হেড ডাকছে। ডিপার্টমেন্টাল হেড? কেন ডাকছে? প্রমোশন নাকি ভাই? না, এই যে গ্রেড শিট নিয়ে রাখছে, এখন দেখা যাক। আর প্রমোশন আমাদের হয়ে যাবে হয়ে যাবে। এই যে বলেন ভাই। জানতে দেখা হবে। দোস্ত, স্যারকে একটা ফোন দে। স্যার ফোন ধরতেছে না কেন? সেক্রেটারি স্যারকে ফোন করে দেখি কি হয়। হ্যালো, জি স্যার জি স্যার জি স্যার। অসুস্থ, আজকে আসবে না স্যার? জি স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ। হঠাৎই বর্ণহীন হয়ে গেল বর্ণিল জীবনটি। কি এমন ঘটেছিল তার জীবনে? চলুন ফিরে তাকাই। May I come in, sir? Yes, come in. Sit down. Sir, এই সেমিস্টার গ্রেড শিট। ডেডলাইন কবে ছিল? স্যার 15 তারিখ। আজকে কত তারিখ? স্যার কিছু প্রবলেম ছিল। প্রবলেম? কিসের প্রবলেম? পার্সোনাল প্রবলেমের কথা চিন্তা করে তো আমি ইউনিভার্সিটি চালাতে পারবো না। স্যার অ্যাকচুয়ালি কিছু প্রবলেম। তোমার ডেডলাইন ছিল 15 তারিখ, তুমি সাবমিট করছো 21 তারিখে এটা। তো এই সেমিস্টার তুমি কয়টা গ্যাপ নিছো? স্যার নেক্সট সেমিস্টার তুমি এক্সট্রা 2টা গ্যাপ নিবা। যাও। একটা ওটা নাকি? ওমা, ওই তো আইতাছে। চল। তোমরা কারা? আমরা কারা? ফেল করায় ভার্সিটি থেকে বাইর করে দিছেন, আবার জিজ্ঞান আমরা কারা? ফেল করে চেহারা বলে গেছেন? তোমাদের পারফরমেন্স খারাপ ছিল তাই তোমরা ফেল করছো। পারফরম্যান্সের মায়ের তোরে দেখা নিব কিন্তু আমি দেখি। সাবধানে দেখিস করে দিলাম। বাইরে এসে তো গিয়েছে, তোরে দেখেনি। হ্যাঁ মা বলো। বাবা, মাস্টার ক্লাস শেষ, দুটোর বাড়ি ভাড়া সব বাকি। তুই যদি একটু কষ্ট করে হ্যাঁ, সরাসরি বললেই তো হয় টাকা লাগবে। আচ্ছা মা, আমি কত কিছু একসাথে নেবো বলো। এইখানে আমার এখানে ভার্সিটি প্রেশার, সব দিক দিয়ে প্রেশার পড়লে আমি কীভাবে বাঁচবো বলো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো।
হয়তোবা কারণগুলো খুব বেশি কিছু মনে হয়নি, যুক্তি দিয়ে বিচার করলে তাই বলে। কিন্তু আমরা কি বুঝতে চেষ্টা করি আমাদের মাঝের হতাশা কিংবা প্রচণ্ড মানসিক চাপে থাকা মানুষগুলোর কাছে এসব যুক্তিগুলো কার্যকর কিনা? বড় কোনো পরিসংখ্যানে যাচ্ছি না, বছরে 10,000টি সুইসাইড কিংবা আত্মহত্যার দিক দিয়ে বিশ্বের 10ম ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও আমরা কতটুকু ভাবি বিষয়টা নিয়ে? কেমন আছিস, কাজ কেমন যাচ্ছে, এমন দু একটি কথাও হয়তোবা কোনো একটি মানুষকে তার বেঁচে থাকার মূল্য বোঝাবে। আসুন, আত্মহত্যা কোনো সমাধান নয় এমন গদবাঁধা বলি না উড়ে পাশের মানুষগুলোকে বুঝতে চেষ্টা করি।